শুরু হয় অপারেশন। সেই অপারেশনের সাথে ছিল ৭১-এর ক্যামেরা। দর্শক একটু খেয়াল করবেন, ক্যামেরা পার্সন তার পেশা জীবনের সবচেয়ে উত্তেজনাকর একটি ঘটনার ছবি তুলবার সময় এক মুহূর্তের জন্য ক্যামেরা বন্ধ করেননি, ছবি তুলেছেন বিরতিহীন। রাতের হলেও সেই ছবি দিনের আলোর মতোই পরিষ্কার বলে দিচ্ছে পুলিশের ভূমিকা, হেফাজত কর্মীদের কর্মকাণ্ড, মনোবল, আহত নিহত, কে কোথায় কিভাবে করেছিল, সব সব। ওরা যাওয়ার সময় একটা টুপি, ওনাদের রুমাল এবং অনেক স্যান্ডেল, প্লাস ওই যে কাঁধের ব্যাগগুলো। তো একটা টুপি যদি সামনে থাকে, একটা রুমাল যদি মধ্যে থাকে, একটা ব্যাগ যদি থাকে, আর তার পেছনে যদি স্যান্ডেল থাকে, মনে হবে একটা মানুষ। আমরা এরকম ছবিও তুলতে গেছি, কিন্তু ধোকা খেয়েছি যে ওটা মানুষ না। অর্থাৎ পুলিশ আর হেফাজত কর্মীদের বাইরেও সেই রাতের ঘটনার সাক্ষী আছে, যারা দেখেছেন কি ঘটেছিল সেই রাতে। সেই রাত পাচিমের গল্প বলবো, গল্প নয়, অনুসন্ধানের অলিগলিতে ঘুরবো। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ জীবন মৃতের হিসাব নিকাশ। এই হিসাব নিকাশে সময়ের হিসাবও টুকে রাখার মতো। আর খেয়াল করুন দর্শক, রাতের শাপলা চত্বর কিন্তু যথেষ্টই আলোকিত। আবারও সেই রাতের সেই পথের ছবি। শাপলা চত্বর থেকে মাইকে ভেসে আসছিল সমাবেশের শব্দ। এরই মধ্যে ক্যামেরায় চোখ পড়ল, কারা যেন মাইকের তার ছেঁড়ার চেষ্টা করছেন। কোমরে ঝোলানো অকিটকি বলে দেয় তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এগুতে থাকে পুলিশ, এগোয় ক্যামেরা। এরই মধ্যে পল্টন থেকে দূরে শাপলা চত্বর দেখা যায়। দেখা মিলে ২-১ হেফাজত কর্মীরও। আর পুলিশের এমন আচরণ বলে দেয় কাউকে আটক বা চূড়ান্ত আক্রমণ না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া ছিল উপরের নির্দেশ। জাকাতের কাপড় নিতে আসে ১০-১২ হাজার লোক, সেখানে কিন্তু হুড়োহুড়িতে কিছু লোক মারা যায়। কিন্তু এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নিহত হয়। পুলিশ কমিশনার যতই সাবলীলভাবে অপারেশনের সফলতা দাবি করুক না কেন, নানা মহল মৃতের হার নিয়ে এখনো বিভ্রান্ত। কারণ দিনের বেলায় ছিল লাখো মানুষ, রাতের বেলা গুলি ফুটেছে হাজার রাউন্ড। আর যদি সুনির্দিষ্টভাবে পরিকল্পনার ছক কাটাই থাকবে, তবে কেমন করে পুলিশের নাকের ডগায় এমন সমাবেশের আয়োজন হলো এতটা নির্বিঘ্নে? ঢাকাবাসীর নিশ্চয়ই মনে আছে ৫ মে সকালবেলার কথা। ঢাকার সবগুলো পথে পাঞ্জাবির মিছিল নামে তাদের সাথে থাকা ব্যাগ আর এক একটি দলের জন্য খাবারের এমন ব্যবস্থা দেখে বোঝাই যাচ্ছিল প্রস্তুতি আছে যথেষ্টই। শুরুতে কথা ছিল ঢাকা অবরোধের, অর্থাৎ যাত্রাবাড়ি, বাবুবাজার, গাবতলী, টঙ্গী এমন প্রবেশ পথগুলোতে জনসমাগম হবে। কিন্তু হঠাৎ করেই শাপলা চত্বরে সমাবেশের খবর রটে যায়। সবচেয়ে দূরের জেলাগুলোর একটি কক্সবাজার থেকে সেই দিন ৫০টি বাসে করে কর্মী সমর্থকদের নিয়ে ইয়াসিন হুজুর অবস্থান নিয়েছিলেন যাত্রাবাড়িতে। ইয়াসিন হুজুর কক্সবাজার হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক। হঠাৎই শাপলা চত্বরের সমাবেশের ডাক তাদের কানে যায়, এরপর দে ছুট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো কমান্ড করার কেউ নেই। এর সুশৃঙ্খল বাহিনী নয় যে এটা এর নির্দেশ দিলে যাবে, না দিলে না যাবে, এরকম কোনো ব্যাপার নাই। ইয়াসিন হুজুর অকপটে আমাদের বলেছেন তিনি পুরো সময় মতিঝিলে থেকে দেখেছেন পুলিশ আর হেফাজত কর্মীদের ভূমিকা। বলবো সেই কথা, তার আগে চলুন আরেকবার একটু অঙ্ক মিলাই। ভাবুন তো দর্শক, মনে মনে সেই রাতে শাপলা চত্বরের ঘটনায় আপনার চেনা কেউ কি মারা গেছে? ভাবুন মনে মনে, উত্তর মেলান। তার আগে চলুন আরেকবার সেই সময়কার শাপলা চত্বরে, ঠিক যে সময়টাতে ইয়াসিন হুজুরের দল ছুট লাগালো শাপলা চত্বরের দিকে। বিকাল ৫টার শাপলা চত্বর। এত লোকের সমাগম হরহামেশা চোখে পড়ে না। এই সমাবেশ যখন শুরু হয় তখনও মতিঝিলে ব্যাংক, বিমা সহ সবগুলো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছিলেন। মানুষের স্রোত এ সময় তাদের বের হওয়ার পথ রুদ্ধ করে দেয়। অবরুদ্ধ হয়ে পড়েন নারী পুরুষ। নারীদের জন্য ছিল পরিস্থিতি আরো বেশি ঝুঁকিপূর্ণ। একটু শুনে নেওয়া দরকার সমাবেশে যারা বক্তব্য রাখছিলেন তাদের চাওয়া পাওয়া ছিল কি। ঢাকার পথে ঢুকবার সময় এদের কাউকে বাধা দেওয়া হয়নি, তবে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে। পুলিশের সাথে সমাবেশকারীদের সেই সব সংঘর্ষের জের
যে নগরবাসীকে অবরুদ্ধ করে দিতে পারে, তখন পর্যন্ত তাকে আমাদের গোয়েন্দা প্রতিবেদনে ছিল। নগরীতে আতঙ্ক কি করছিল তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বারবার তারা কথা বলছে আমরা শান্তভাবে থাকবো না, আমরা তার আগে শেষ করে দেব, দোয়া করব। এখন কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে দোয়া করবেন এবং আপনি দোয়া করতে দিবেন না, আপনি এইটার যে রিলিজিয়াস সেন্টিমেন্টটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি বাংলাদেশের প্রেক্ষিতে, যে তখন এক শ্রেণীর লোক আমাদেরকে বলবে যে এমন জালিম যে দোয়া করতে দিবে না। দর্শক, আপনাকে বলেছিলাম খোঁজ নিয়ে দেখতে, আপনার চেনা কেউ পাড়ার মসজিদ, মাদ্রাসা বা এলাকার কেউ হেফাজতের 5 মের সমাবেশে যোগ দিতে এসে মারা গেছেন কিনা। তথ্য থাকলে জানাবেন। আর আমরা খোঁজ নিয়েছি সারা দেশে আমাদের পথে। আর এক্ষেত্রে খুব সাধারণ সূত্র, যারা স্বজন হারানোর খবর পুলিশকে জানাতে ভয় পান, তাদের ভরসা কিন্তু সাংবাদিক। সারা দেশ 64 জেলা, প্রতি জেলাতেই আছেন সংবাদকর্মী। সমীকরণ দল কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ